অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে আসলে মূলত আমরা কাজগুলো করে থাকি। আমাদের কাজগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। তো এটার লোকেশন হচ্ছে মূলত আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, যেটা আব্দুল্লাহপুর বলে জেলখানার পাশে। তো ওই বাস্তাতে আর কি মূলত এই কাজটা করেছি। তো স্যার আসলে এখানে আসলে মাননীয় একটা ব্যক্তি, তো ওনার বাসায় আসলে মূলত আমরা কাজটা করেছি। তো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমরা কাজের ক্ষেত্রে। অনেক সময় 100-100 দেওয়া যায় না, 99% হয়ে থাকে। তো আমাদের মাঝে স্যার আছে, স্যার একটু বলবে যে আসলে আমরা কীভাবে কাজটা দিয়েছি স্যারকে, আসলে শর্ট সময় দিয়েছি কিনা এবং সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করছি কিনা এবং রেট এবং ভালো দিচ্ছি কিনা, বেস্ট দিচ্ছি কিনা, স্যার একটু বলতেন যদি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এই ক্যাবিনেট করার জন্য কয়েকটা শোরুমে গেছি। যাওয়ার পরে একে একে কয়েকটা শোরুমে দেখছি কেউ হার্ডবোর্ড দেওয়া বলতেছে, কেউ প্লাইবোর্ড দা বানায় দেয়, কেউ কাঠ দা বানায় দেয়। তো সর্বশেষ আমার পছন্দ হয়েছে, সব ডেকোরেশন পছন্দ হয়েছে, তখন আমি এটা কন্ট্যাক্ট করছি অ্যালুমিনিয়ামের। এটা খুব সুন্দর, এটা বিদেশে এইভাবেই হয়। এটা কোনো পোকা ধরবে না, কোনো কিছু হবে না, মানে এটা ওয়াশ করতে পারবে, পানি দিয়ে ধুইতে পারবে, শ্যাম্পু দিয়ে ওয়াশও করতে পারবে, কিন্তু হার্ডবোর্ডেরটা ওয়াশ করা যায় না। এর জন্য আমি অ্যালুমিনিয়ামেরটা বানাইছি। আর এই ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ, বাস্তা ইউনিয়ন, গ্রাম বটতলী। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে, ওনাদের কাজ খুব ভালো। এরা খুব সুন্দর করে এই কাজ করে, কাজের মধ্যে কোনো ত্রুটি নেই, খুব সুন্দর, ফিনিশিংও সুন্দর, সব সুন্দর। আমি খুব সন্তুষ্ট, খুশি হয়েছি। আমাদের এগুলো আপনার ঘুনে ধরে না, মরিচা ধরে না, এবং পানি এবং ডিটারজেন্ট দিয়ে আপনি সবসময় ওয়াশ করতে পারবেন। সবাই আসলে সাজেশন করবে হয়তো বোর্ড দিয়ে করান, বোর্ড দিয়ে আসলে স্থায়িত্বটা থাকে কিন্তু খানিক সময়ের জন্য, কিন্তু আপনাকে পরবর্তীতে সাপোর্ট দিবে না। তো আপনার টাকাটা যেন ভালো জায়গায় ইনভেস্ট হয়, তার জন্য আপনাকে এতটুকু অনুরোধ করতে পারি আমি, আপনি আমাদের শোরুমে আসেন, যে আমাদের কাছ থেকে কাজ করতে হলে কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং আমাদের কি কি কন্ডিশন আছে সব কিছু আজকে বিস্তারিত আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তা আসেন, আমি দেখাই আসলে এখানে। এটা মূলত আমাদের হচ্ছে হলো অ্যালুমিনিয়ামের শীট, মানে এসিবি শীট যাকে বলে আর কি। আপনার পানি এবং ডিটারজেন্ট দিয়ে অলওয়েজ অল টাইম ওয়াশ করতে পারবেন। এটার কালারটা মূলত 100 প্লাসগুলো কালারগুলো মূলত আছে এখানে, আমাদের এখানে 100 প্লাস হচ্ছে কালার আছে। আপনি চাইলে এখানে ব্রোঞ্জ কালার লাগানো আছে, চাইলে আপনি হোয়াইট কালার নেবেন। কেউ হয়তো বাসা বাড়িতে আপনার উডেন কালারের প্রয়োজন পড়তে পারে, যে ফার্নিচার সব ধরনের আইটেমগুলো আমার উডেন কালার, তো আমি উডেন কালার দেবো, সেই ক্ষেত্রে আপনি উডেন কালারটাও নিতে পারবেন। এবং এটা আমাদের মূলত ইউনিক একটা হ্যান্ডেল প্রোফাইল, যেই প্রোফাইলটার মাধ্যমে আপনার কোনো হ্যান্ডেল ইউজ করিনি আমরা। তো এই প্রোফাইলটার বিশেষত্ব হচ্ছে লক্ষ্যর জোকর হবে না এবং আপনি সবসময় সাপোর্ট দিবে এই হ্যান্ডেলটা। তো এই প্রোফাইলের হ্যান্ডেলটারও আমাদের মূলত 9টা থেকে 8টি কালার আছে। আপনি চাইলে স্টকে থাকলে আপনি ওই কালারগুলো নিতে পারবেন। এখানে আমরা টোটালি একটা বক্স আকারে করছি, একদম ক্লিয়ার। আপনি একটু দূরে যান, দেখাই আপনাদের। এটা টোটালি একটা আপনার রুমের মতন কাভারেজ করা আছে। তো আমরা এখানে আপনি কিন্তু টোটালটাই আপনার একবারে সুন্দর মতন কাভারেজ করছি, যেখানে যেটুকু দরকার এবং যেই প্রয়োজনে যেই জিনিসটা দরকার সেই অনুপাতে আমি আপনার বক্স করছি। এবং এখানে কিছু কিছু দেখবেন যে আমাদের এখানে আপনার গ্লাস ডোর আছে এবং আপনার বোর্ড শিট হিসাবে আছে, যেগুলো আপনার দেখানো যায় না, হাইড ইনসিস থাকার দরকার থাকে, সেইগুলো আমরা বোর্ড দিয়েছি। আসলে এখানে পারপাসে আমরা বক্স হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে স্কোয়ারে। অনেকের প্রবাসী ভাই এবং ভাইয়েরা যারা আছেন, ভাইরা এবং ঢাকাতেই যারা আছেন, মূলত আমাদের মূলত লোকেশন কিন্তু ঢাকাতেই। তো ঢাকাতের ভিতরে যারাই আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারি যে আসলে এটা আমরা মূলত বক্স কিভাবে করি। বক্স হচ্ছে মূলত স্কোয়ারে, মানে চারো সাইডে স্কোয়ারে মূলত কাজটা হয়েছে, তার জন্য বক্স বলা হচ্ছে। এবং নিচের যে পোর্শনগুলো এগুলো আপনি কিন্তু দেখেন এখানে কিন্তু টাইস করা আছে। এই যে এখানে দেখাও, এখানে ফোকাস করো, এখানে কিন্তু টাইস করা আছে। তা টাইস গ্রেনাইট করা থাকার উদ্দেশ্য ফলে হচ্ছে হলো এগুলো মুখে মুখে পাল্লা হয়, এগুলো মুখে মুখে এগুলোকে বলা হচ্ছে পাল্লা। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে মূলত দরজার মতন, তার জন্য আমরা এটা মূলত পাল্লা বলি। দিতে আপনার মুভ করে, আমার আসলে ধরতে হয় না যে এখানে আপনার যেতে হবে বা এই ধরনের কোনো অপশন নেই। এইখানে আমাদের যে কাজগুলো মূলত আমরা করি সবগুলো স্কোয়ার ফিট। সবার আগে আমি একটা কথাই বলতে পারি, আমাদের স্কোয়ার ফিট ছাড়া কোনো কাজ হয় না। যতটুক মাপ ততটুকের আসলে আমরা প্রাইস টেস্টটা নিয়ে থাকি। তো এইখানে আমরা গ্লাস ডোর দিচ্ছি, দেখেন গ্লাস ডোরের পাশাপাশি এখানে হয়তো সেলফ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন ছোটো বড় আইটেমগুলো রাখতে পারে ইজিভাবে, সেই জন্য আসলে আমরা আপনার বক্স করে দিচ্ছি। এর পাশাপাশি যেহেতু এখানে বেসিং আছে আমাদের, তো বেসিংয়ের পাশাপাশি যেমন আপনি খাওয়ার পর হয়তো প্লেটগুলো আপনার ধুয়ে ধুয়ে রাখতে হয়, তো সেই প্রবলেমগুলো ফেস না করেন যেন, তার জন্য আসলে মূলত আমরা এখানে একটা প্লেট স্ট্যান্ড দিয়ে দিছি। তো প্লেট স্ট্যান্ডের ভিতরে আপনার এই প্লেটটার এই স্ট্যান্ডের ভিতরে মূলত 30টাও রাখা যায়, অনেকগুলো সাইজের উপরে ডিপেন্ড করে। তো সাইজের উপরে এখানে মূলত 30টার উপরে প্লেট স্ট্যান্ড রাখতে পারবেন, প্লেট রাখতে পারবেন ইজিভাবে। এবং এগুলো পানি যদি ঝরে পড়েছে সেই ক্ষেত্রে আপনি কীভাবে ব্যবহার করবেন, তো সেই জন্য আসলে এখানে একটা ট্রে দেওয়া আছে। তো এখানে পানিগুলো পড়লে আসলে মূলত ট্রেতে রাখতে পারবেন। তো সেইগুলো তো আপনার ফোকাস করেই মূলত আমরা এই কাজগুলো মূলত করে থাকি। এখানে আপনি ফ্রিজগুলো রাখতে পারবেন। তো এটা গ্লাস ডোর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্লেটগুলো ধোয়ার পর রাখার পর দেখার জন্য আসলে মূলত এভাবে করা আছে আর কি। আর এইখানে আমরা একটা বিশেষ যে জিনিসটা আসলে মূলত আপনাকে সবসময় সাপোর্ট দেয় বা রান্নাঘরের মূল জিনিসটাই হচ্ছে হলো হুডটা আমরা এখানে ইনস্টল করছি এবং আমরা নিজের এই হুডটা দিয়েছি। এখানে আপনার সেন্সর সিস্টেম হুড আছে বা হয়তো চিনি সিস্টেমে থাকতে পারে।
এটা হচ্ছে পরিস্থিতির ব্যাখ্যা করার উপরে আপনার ডিপেন্ড করে যে আসলে এখানে কি হুডটা হতে পারে। তো এগুলো 30ও থাকে 36ও থাকে, আপনার যেই সাইজ দরকার সেই সাইজ অনুযায়ী আসলে আপনার বাসার অনুযায়ী অনুপাতে এই জিনিসটা লাগানো হয়। তো এখানে হুডগুলো লাগানোর পর অনেকগুলো পাইপ দেখা যায়, তো এই পাইপগুলো কোথায় যাবে, তো সেই রিমুভ করার জন্য আমরা এখানে একটা বক্সের মতন করছি, কিন্তু আসলে মূলত এখানে চলে গেছে, কিন্তু হাইড্রোলিক সিস্টেম দেওয়া আছে, চাইলে আপনি এখানে ইউজ করতেও পারবেন। এরগুলো তো এর পাশাপাশি আমরা এই কর্নারিংগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে ফোকাস দিছি যে কর্নারিংগুলো কীভাবে করা যায়, কর্নারিংগুলো সবগুলো ব্যবহার করা যায়। এই পাশেও আপনি ব্যবহার করতে পারবেন আর এই পাশেও আপনি ব্যবহার করতে পারবেন, দুই পাশ দিয়ে আপনি টোটালি ব্যবহার করতে পারবেন, দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এইখানে আসেন, এইখানে মূলত আমাদের এই জিনিসগুলো আপনার হচ্ছে বক্স, আবারও বলতেছি আমি, এইগুলো হচ্ছে বক্স। এটা স্কোয়ারে যেহেতু আপনার এইটার প্রাইসটা একটু বেশি হয়, হ্যাঁ তুলনামূলক একটু বেশি হয় প্রায় বক্সের জন্য। এখানে সেলফ নেন যাই নেন, মানে বক্সটা নিলেই আপনার প্রাইসটা বাড়ে। আর ওভারঅল আমরা এই যে নিচ থেকে একবার প্যাটার্নটা আমরা টোটালটাই আপনার হচ্ছে কি হলো আপনার পাল্লা হিসাবে কাউন্টিং করছি, একদম টোটালটাই আপনার পাল্লা হিসাবে কাউন্টিং করছি। তো এইখানে আমরা বেসিংয়ের নিচে ফোকাস দিচ্ছি মূলত, এখানে পাল্লার সামনে আপনার একটা হচ্ছে ভেন্টিলেশন দেওয়া আছে, যেগুলো হচ্ছে আপনার আলো বাতাস পাসিং করতে পারে, হয়তো বা ধোয়ার পর অনেক দুর্গন্ধ আসতে পারে, তো সেইগুলো আলো বাতাস পাসিং করলে খুবই ভালো হয়, তার জন্য আমরা একটা ভেন্টিলেশন দিয়ে দিচ্ছি। তো এর মাধ্যমে আমরা আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা মূলত কী দিয়ে কাজ করি এবং কীভাবে কাজ করি সব কিছু ডিপেন্ড করি। তো এই হুডের নিচে মূলত এখানে আপনার চুলা থাকবে, তো এখন চুলাটা আসেনি। আর আমাদের এই কাজগুলো যেমন আপনার হয়তো মিডল অবস্থানে হয়েছে, তার জন্য আপনার এখানে একটা ডিজাইন প্রোভাইড করা হয়েছে, দেখেন এই কর্নার থেকে একদম রাউন্ড করে 3D আপনার একটা আপনার ডিজাইন ব্যবহার করা হয়েছে। এখানে স্পট লাইটও আপনি নিতে পারেন, যেমন উপরের থেকে স্পট লাইটগুলো আপনার খুব সুন্দরভাবে পড়বে, এটা আমরা করে দিই স্কোয়ার ফিটেই। আর নিচ দিয়ে আমরা একটা লাইটিং করে দিচ্ছি খুব সুন্দর করে, দেখেন ওটা দেখার মতো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনার চোখে এতটা আপনার প্রভাব পড়বে না, দেখতে খুব সুন্দর লাগে, তার জন্য আমরা কিচেনটা দেখাচ্ছি। একটু ভিতর থেকে বাইরে থেকে দেখান কিচেনটা। তো কিচেনটা আমি মূলত দেখাই ফোকাস দিয়ে আসলে মূলত কীভাবে করেছি দেখান, দেখাও কিচেনটা দেখাও। এই কিচেনটা আসলে মূলত আপনারা যারা করতে চান আপনারা আসতে পারেন আমাদের শোরুমে। কিচেন ক্যাবিনেটই না, শুধুমাত্র আপনার ফার্নিচার আইটেমগুলো দেওয়া আছে, যেমন আপনার গ্যাপ থাকতে পারে বাসায়, তো গ্যাপগুলো আমরা ফ্ল্যাট বাসায় অনেক ধরনের গ্যাপ থাকে, তো গ্যাপগুলোকে আমরা আপনার ক্যাবিনেট করে দেই, হয়তো বা ডিনার ওভেন সেট করে দেই, বা যে ধরনের আইটেম চান শুধু সোফা ছাড়া সব কিছু আলহামদুলিল্লাহ আমরা করতে পারি। তা আপনারা যারা করতে চান আমাকে প্রবাস থেকে অনেক ভাইয়েরা ফোন দেন, তাদের অন্তরস্থ থেকে আমার আসলে ভালোবাসা শুভেচ্ছা রয়ে থাকলো, কারণ হচ্ছে সর্বোচ্চ বেশি আমি আপনাদের প্রবাসী ভাইয়েরদের কাজগুলো আমি করে থাকি। তো তারা অনেক সময় ফোন দেন, আসলে আমি ফোনটা রিসিভ করতে পারি না, কিন্তু পরক্ষণ সময় আমি আসলে আপনাদের নক করব, তো আসলে এটা নিয়ে মনোক্ষুণ্ণ হবেন না। ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের মূল শোরুম হচ্ছে ঢাকাতে, ঢাকা এবং ঢাকার বাইরে আমরা মূলত কাজগুলো করে থাকি। আর যখন আপনি কাজটা করবেন মিনিমাম আপনার 20 থেকে 50% আমরা অ্যাডভান্স নিই, মানে যে প্রাইসটা আসবে ওটা থেকে 20 থেকে 50% অ্যাডভান্স নিই।